নিজেকে সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে তো আমরা প্রত্যেকেই চাই এবং সেই জন্য দরকার হয় আমাদের একটু সচেতন হয়ে কথা বলা, কিছুটা চেষ্টা আর কিছু গাইডলাইন। যেমন ধরুন, আপনি একজন মানুষকে কোনোভাবেই চেনেন না, কিন্তু তার সাথে কিছুক্ষণ কথা বলার মধ্যেই আপনার তার ব্যাপারে কিছুটা প্রাথমিক ধারণা তৈরি হয়ে যায় এবং আপনি তার মাইন্ডসেট সম্পর্কেও কিছুটা আইডিয়া করে ফেলেন। যেমন আপনি হয়তো ভাবেন, মনে হচ্ছে ও খুব সৎ, বেশি অহংকারীও নয়, বাহ লোকটি তো বেশ ভালো মনের মানুষ দেখছি। আবার এরকমও অনেকে রয়েছেন যাদের খুবই সুন্দর দেখতে এবং উচ্চশিক্ষিত ব্যক্তি, কিন্তু সে সুন্দরভাবে কথা বলতে না পারার কারণেই তাকে আশেপাশের লোকজন এবং তার বন্ধুদের কাছ থেকেও অনেক অবহেলার সম্মুখীন হতে হয়। আর তার বন্ধুরা হয়তো তাকে বলে, ধুর তুই তো কথা বলতেই জানিস না, গুছিয়ে কথা তো বল, তারপর নয় জ্ঞান দিস। তোর সাথে আর কি কথাই বা বলবো, তোর সাথে কথা বলা মানেই তো ঝামেলা। তো এর থেকে এটাই বোঝা যায় যে আপনার মধ্যে বোঝার ক্ষমতা থাকলেও আপনি কথাগুলো কাউকে বোঝাতে পারছেন না। সুন্দরভাবে কথা বলতে না পারার জন্য আপনাকে অনেকেই ভুল বোঝে এবং আপনাকে হয়তো অনেক ঝামেলাতেও পড়তে হয়। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় যে সুন্দরভাবে কথা বলাটা অবশ্যই একটি আর্ট, আর আমরা যে কেউ একটু চেষ্টা করলেই সুন্দরভাবে কথা বলে সবার খুব পছন্দের মানুষও হয়ে উঠতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে সুন্দর করে কথা বলে আমরা খুব সহজেই যে কোনো মানুষের মন জয় করতে পারি। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, অ্যাভয়েড কন্ট্রোভার্সি অ্যাট অল দ্য টাইম। অর্থাৎ সবসময় বিতর্ক থেকে এড়িয়ে চলুন। মুখে মুখে তর্ক করার অর্থ হলো অন্যকে ছোট করা, আর অন্যকে ছোট করে কখনোই কারোর মন জয় করা যায় না। এ কারণেই বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই তর্ক করেন না, বরঞ্চ তারা বুদ্ধিকে ব্যবহার করেন বিতর্ক থেকে এড়িয়ে চলার জন্য। আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক সময় মনে করি যে একটু রাগ না দেখালে হয়তো আমার কোনো দামই থাকবে না, আমাকে কেউ গুরুত্বই দিতে চাইবে না। বাট আমাদের এই ধারণাটা কিন্তু একদমই ঠিক নয়। এর ফলে আপনার কোনো লাভ না হলেও হয়তো অন্যদের সামনে খুব সহজেই আপনি একজন জেদি এবং অহংকারী মানুষ হিসাবে প্রকাশ পাবেন। তাই নিজেকে অলওয়েজ বিতর্ক থেকে দূরে রাখুন। কারোর কথা ভালো না লাগলে সেখান থেকে সরে যান, আর সেই সুযোগও না থাকলে প্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে গানও শুনতে পারেন, যেটা কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার থেকে তো অনেক গুণ বেটার। নাম্বার 2, অলওয়েজ পুট এ স্মাইল অন ইউর ফেস। অর্থাৎ সবসময় আপনার মুখে একটি সুন্দর হাসি রাখুন। তার মানে আবার এটা সেরকম হাসি না হয়ে যায় যাতে আপনাকে লোকে ক্যাবলা ভেবে খিল্লি করে। হালকাভাবে হাসুন এবং কথা বলুন, বিকজ আমরা সবাই সেই ব্যক্তিকে পছন্দ করি যে সবসময় হাসি খুশিভাবে কথা বলে। আমরা সেই শিক্ষককেই পছন্দ করি যে হাসি খুশিভাবে আমাদের পড়া বোঝান, তাকে নয় যে সবসময় রাগী থাকেন। অর্থাৎ হতাশাপূর্ণ ব্যক্তিকে কেউই পছন্দ করে না, কারণ আমাদের প্রত্যেকের লাইফেই প্রচুর প্রবলেম রয়েছে, তাই কেউই চায় না অন্য কারোর প্রবলেমে জড়াতে। বাট যে অলওয়েজ হাসি খুশি থাকে তার সাথে কথা বললে আমাদের মধ্যে পজিটিভ ফিলিংস ক্রিয়েট হয়, যা আমাদের লাইফের অনেক জটিল প্রবলেমকেও ইনডাইরেক্টলি সলভ করতে সাহায্য করে। নাম্বার 3, লিসেন মোর স্পিক লেস। অর্থাৎ আপনি বলুন কম, শুনুন বেশি। ক্লাসে পড়া তো সেই সব থেকে ভালো বুঝতে পারে যে অনবরত কথা না বলে মন দিয়ে শোনে। এ গুড লিসেনার ক্যান অ্যাট্রাক্ট মোর অডিয়েন্স দেন এ গুড স্পিকার। অর্থাৎ একজন ভালো বক্তার চেয়ে একজন ভালো শ্রোতা অন্যকে বেশি আকৃষ্ট করতে পারে। তাই কথা কম বলে অন্যের কথাগুলিকে মন দিয়ে শুনুন এবং আপনি কি বলছেন, কাকে বলছেন এর দিকেও মনোযোগী হন। নাম্বার 4, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। অর্থাৎ অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনা রাখুন এবং পজিটিভ কথাই বলুন, কারণ পজিটিভিটি মেক্স ইউর লাইফ বাট নেগেটিভিটি ব্রেক্স ইউর লাইফ। অর্থাৎ কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনোই কোনো নেতিবাচক কথা পছন্দই করেন না এবং তারা সবসময় পজিটিভ থাকতে, পজিটিভ কথা বলতেই পছন্দ করেন। তাই অলওয়েজ পজিটিভ থাকুন এবং অন্যকেও অলওয়েজ পজিটিভ রাখুন, বিকজ নেগেটিভ মানুষকে কেউই তেমন পছন্দ করেন না। নাম্বার 5, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপ্রেশন। আপনি যখন যার সাথেই কথা বলুন না কেন তার চোখের দিকে তাকিয়ে সরাসরি কথা বলতে থাকুন। চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার সততা প্রকাশ পায়। এর থেকে বোঝা যায় যে আপনি একজন সৎ ব্যক্তি। এছাড়াও সামনের মানুষটির সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তার কথা শুনুন এবং তার রেসপন্স করুন, যাতে তার কখনোই না মনে হয় যে আপনি একজন হার্টলেস মানুষ। অর্থাৎ তাকে এটা বোঝান যে আপনি তার কথা শুনতে মনোযোগী, যার ফলে খুব সহজেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে পছন্দও করতে শুরু করবে। নাম্বার 6, স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। ধীরে ধীরে এবং স্পষ্টভাবে উচ্চারণ করে কথা বলুন, যাতে শ্রোতার আপনার কথা শুনতে কোনো রকম অসুবিধা না হয়। আপনার ভয়েস টোন ঠিক রাখুন। হতেই পারে যে আপনার ভয়েসটি তেমন ভালো নয়, কিন্তু আপনার স্পষ্ট কথা এবং উচ্চারণ আপনার শ্রোতাকে অনেক বেশি আকৃষ্ট করবে। তাই বলে এই নয় যে আপনি অর্ধেক বাংলা এবং অর্ধেক ইংরাজি, অর্ধেক হিন্দি কথা বলতে শুরু করলেন। যেমন ধরুন, আপনি কাউকে বললেন আমি কামিং ফ্রম বাজার থেকে, তখন আপনার কি মনে হয় সামনের ব্যক্তিটি কি আপনার কথা বুঝতে পারবে, নাকি আপনাকে নেহাতি একজন পাগল মনে করবে?
তাই আপনি যদি কোনো ভাষার এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো ঠিক আছে, আর যদি আপনার কোনো কিছুতে ডাউট থাকে তাহলে সেটাকে ইগনোর করুন এবং একটি ভাষাকেই কন্টিনিউ করুন, যার ফলে আপনার কথা বলার ভাব প্রকাশ বৃদ্ধি পাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু হলেও সাহায্য করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহকে বৃদ্ধি করুন, শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যাদের সত্যিই আজকের এই ভিডিওটির প্রয়োজন রয়েছে। আপনার মতামত এবং কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের ভিডিওগুলি প্রথমবারের জন্য দেখে থাকছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।